ভাগবত কথা ভক্তি লাভ। শ্রী শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধ দ্বাবিংশ অধ্যায়। तासां विज्ञाय भगवान् सपादस्पर्श कामया धृतो व्रतानां संकल्प माहो दामोदरो यवला। परमहंस परिव्राजकाचार्य कुलमुकुटमणि श्रील सुखदेव गोस्वामी चरण प्राप्रविष्ट गंगा तटे देवर्षि महर्षि राजर्षिवृंद परिवेष्टित श्रील परीक्षित महाराजेर सभाय যে রূপেতে শ্রীমদ্ ভাগবত কথা কীর্তন করিয়াছিলেন প্রভুপাদ রাধা বিনোদ গোস্বামী মহোদয়, তাহার শ্রী ভাগবতামৃত বর্ষিণী টিকাতে তাহারই যাহা আস্বাদনী দিয়াছেন প্রসঙ্গত অধুনা তাহাই কীর্তিত হইতেছে। শ্রী সুখদেব গোস্বামীপাদ বলছেন, তাহারই চরণ প্রাপ্তির আশায় ব্রতানুষ্ঠানকারিণী ব্রজকুমারীগণের মনোগত ভাব বুঝে শ্রী ভগবান তাহাদের কিছু বলতে লাগলেন। ইতিপূর্বে আমরা যা আস্বাদন করেছি, ব্রজকুমারীগণ যে লজ্জা বিসর্জন দিয়ে কদম্ব তরুমূলে ব্রজেন্দ্র নন্দনের সান্নিধ্যে উপস্থিত হয়েছেন, সে সম্বন্ধে বিভিন্ন টিকাকারগণ আচার্যগণ তাহাদের নানাবিধ যে ব্যাখ্যা ইত্যাদি সে সম্বন্ধে আমরা যথামতি আলোচনার প্রয়াস পেয়েছি। শ্রীপাদ বীর রাঘবাচার্য এবং শ্রীপাদ বিজয় ধ্বজাচার্য ইহার পরে তিনটি অতিরিক্ত শ্লোকের সমাবেশ করেছেন। শ্রীপাদ শ্রীধর স্বামী এবং শ্রীপাদ দিব্যস্বামী প্রভৃতির টিকা দেখলে এই সমস্ত শ্লোকের কোনো উদ্দেশ্য পাওয়া যায় না। শ্লোক কয়েকটি বেশ রহস্যাবহ বলেই তাহা এখানে আলোচিত হইতেছে। ইত্যেতদ্ বচনং শ্রুত্বা ধর্মযুক্তং মহাত্মনঃ একেন পানিনা নেমু রেকেনাচ্ছাদ্য চাঙ্গনঃ তদ্ভিক্ষু বাচো ভগবান ভুয়ো ধর্মমিদং বচঃ একেন পানিনা যো বৈ প্রণমেৎ দেবমচ্যুতম তস্য দণ্ডঃ করচ্ছেদ ইতি বেদ বিদো বিদুঃ তস্মাৎ দুভাভ্যাম পানিভ্যাম প্রণমেৎ স্বামিনং নরঃ তথা চ যুয়ং কুরুত্থ তন্মে প্রিয়তরং ভবেৎ। শ্রীকৃষ্ণের এই ধর্মযুক্ত বচন শুনে গোপকুমারিকাগণ ক্ষণমাত্র বিলম্ব না করে বাম হস্তে অঙ্গ আচ্ছাদন করে ললাটে স্পর্শ করে শ্রী নারায়ণের উদ্দেশ্যে প্রণাম করলেন। তাহা দেখে ব্রজরাজ নন্দন বললেন যে, হে গোপকুমারীগণ, তোমরা তো দেখিতেছি আরও একটি অপরাধ করলে। কেননা যদি কেহ এক হস্তে নারায়ণকে প্রণাম করে তাহলে তাহার হস্ত ছেদন করে সেই অপরাধের দণ্ড ভোগ করতে হয়। এই জন্য সকলেরই জোর করে শ্রী নারায়ণকে প্রণাম করা উচিত, এক হস্তে প্রণাম নিষিদ্ধ। অতএব তোমরাও জোর করে শ্রী নারায়ণকে প্রণাম করো, তাহলে তোমাদের অপরাধ মুক্তি হবে ও তাহাতেও আনন্দিত হইব। গোপকুমারিকাগণ তখন যমুনা নীর থেকে কদম্বমূলে যখন এসেছিলেন তখন তাহারা বিবস্ত্রা হয়ে আসলেন। লম্বিত কেশপাশ এবং করদয় দ্বারা কথঞ্চিত লজ্জা রক্ষাই করেছেন, কিন্তু শ্রীকৃষ্ণ তাহাদের এমনভাবে প্রণাম করতে বললেন যে তাহাতে আর লেশ গন্ধ লজ্জার নিবারণের উপায় থাকে না।
ঊর্ধ্বদৃষ্টি করে যদি অঞ্জলিবদ্ধ করদ্বয় মস্তকে স্থাপন করা যায়, তাহলে আর কোনো অঙ্গই আবৃত রাখা যায় না। কাজেই ইহাতে একেবারে লজ্জাকে সম্পূর্ণরূপে নির্বাসিত করা হয়। রসিক শিরোমণি শ্রীকৃষ্ণ গোপকুমারীগণকে বিবস্ত্রা হয়ে কদম্বমূলে আসতে দেখে মনে করলেন যে ইহারা তো প্রায়ই লজ্জা ত্যাগ করেছেন, তবে আর সামান্য একটু অবশেষ রাখবার প্রয়োজনই বাকি। অতএব ইহাদের সম্পূর্ণরূপে লজ্জা ত্যাগ করাতে হবে। এই কথা মনে করেই ব্রজরাজ নন্দন ব্রতফল প্রাপ্তির বাধার কথা উল্লেখ করে গোপকুমারিকাগণকে জোর করে প্রণাম করতে বলেছিলেন ঊর্ধ্ববাহু হয়ে। ব্রজরাজ নন্দনের এই ভঙ্গিতে কোনো প্রকার আধ্যাত্মিক কিংবা তত্ত্বকথার যোজনা করলে তাহাতে লীলারসটি বিকৃত হয়ে যাবে। পুরুষ রমণীর মিলনে কোনো কোনো দৃষ্ট স্বভাব রমণীকে নির্লজ্জ করবার হঠ থাকে এবং রসাস্বাদনের পক্ষে তাহা পরম উপযোগী হয়। ব্রজরাজ নন্দনও সেইভাবেই গোপকুমারীগণকে নির্লজ্জ করতে প্রয়াসী হয়েছেন, কিন্তু গোপকুমারীগণের এইভাবে লজ্জা ত্যাগে প্রেমের উৎকর্ষই খ্যাপিত হইতেছে। ব্রতের ফল প্রাপ্তিতে বাধা ঘটবে, এইভাবে ভয় প্রদর্শন না করলে বোধহয় ব্রজরাজ নন্দনের পক্ষেও গোপকুমারিকাগণের লজ্জা ত্যাগ করানো সম্ভব হতো না। পরম প্রেমবতী গোপকুমারীগণ কৃষ্ণ প্রাপ্তির জন্য সবই করতে পারেন, কিন্তু তাই বলে তাহারা স্বভাবত লজ্জাহীনা নহেন। যাহাদের স্বভাবতই লজ্জা নাই, পশুর মতো নির্লজ্জ অবস্থাতেই সর্বত্র স্বচ্ছন্দ বিচরণ করতে পারেন, তাহাদের পক্ষে লজ্জা ত্যাগ করা কোনো প্রকার উল্লেখযোগ্য ব্যাপারই নয়। প্রকৃতপক্ষে যাহারা লজ্জাশীলা, তাহাদের লজ্জা ত্যাগই প্রেমের উৎকর্ষ খ্যাপন করেন। গোপকুমারিকাগণ পরম সুশীলা, লজ্জা ধৈর্যাদি ইত্যাদি তাহাদের আবরণ স্বরূপ, কাজেই তাহাদের লজ্জা ত্যাগ ইহা অত্যন্ত দুরূহ ব্যাপার। কিন্তু কৃষ্ণ প্রাপ্তির বাধা হতে পারে, সেই জন্যে তাহারা তাহাতেও পশ্চাৎপদ হন নাই। রসিকেন্দ্রের চূড়ামণি ব্রজরাজ নন্দন গোপকুমারীগণকে এমনভাবে বিবস্ত্র অবস্থায় জলাবগাহনের দোষ সম্বন্ধে ধারণা জন্মাইয়া দিলেন যে তাহারা দেশাচারের কথা এবং নিজেদের বালিকা অবস্থার কথা ইত্যাদি ভুলে গিয়ে প্রকৃতপক্ষেই তাহারা মহা অপরাধ করেছেন এবং তজ্জন্য তাহাদের ব্রতের বৈগুণ্য হয়েছে। তাহাদের যাহা কিছু ভাবনা সমস্ত ব্রতের সাফল্যতা নিয়ে। ব্রত যেন কোনোভাবেই বিঘ্নিত না হয়, কোনো বৈগুণ্য না আসে। কাজেই তাদের ব্রতের বৈগুণ্য হয়ে গেছে বলে দৃঢ় বিশ্বাস করতে বাধ্য হলেন। কৃষ্ণের কথার উপরে অবলাগনের কোনো প্রকার বল প্রদর্শন করা কিংবা আপত্তি বা উন্নত করার আর কোনো শক্তি রইল না, কোনো তর্কাতর্কির কোনো অবকাশ রইল না। ব্রতের ফলপ্রাপ্তির বাধা ঘটবে এটা শুনেই তারা একেবারে বিবশ হয়ে গেছেন, আত্মহারা হয়ে পড়েছেন। সেই জন্য আর ক্ষণমাত্র বিলম্ব না করে তৎক্ষণাৎ সকলেই যুক্ত কর মস্তকে স্থাপন করলেন এবং কদম্ব বৃক্ষস্থিত ব্রজরাজ নন্দনকেই নারায়ণ বুদ্ধিতে প্রণাম করলেন। ব্রজের সকলেই জানেন যে গর্গাচার্য যখন ব্রজরাজ নন্দনের নামকরণ করতে এসেছিলেন তখন তাকে নারায়ণ সমগুণই বলেছিলেন। সেই জন্য গোপকুমারিকাগণ মনে করলেন যে আমরা এই প্রত্যক্ষ নারায়ণ ছেড়ে আর কোন নারায়ণকে প্রণাম করতে যাব। বিশেষত পতিব্রতা রমণীগণের ধর্মই এই যে তাহাদের নারায়ণ বুদ্ধিতে পতির সেবা করতে হয়, কোনো মানুষই বুদ্ধিতে নয়। সেই জন্য গোপকুমারিকাগণ মনে করলেন যে কৃষ্ণ তো আমাদের পতি, কেননা তাঁকে প্রতিরূপে পাইবার জন্যেই আমাদের এই ব্রত অনুষ্ঠান আদি যা কিছু। আমরা প্রতিরূপে তাকে পাবার জন্য 1 মাস নানাবিধ ক্লেশ স্বীকার করে কাত্যায়নী দেবীর অর্চনা করেছি। সুতরাং আমাদের এই প্রতিরূপ নারায়ণের চরণেই প্রণাম করা উচিত। তাহাদের আরও মনে হলো যে আমাদের কাত্যায়নী ব্রতের ফল কৃষ্ণ ছাড়া আর কিছুই তো নয়, কেননা যে কামনা নিয়ে ব্রত অনুষ্ঠান আদি করা যায় সেই কামনাই পূর্তি হয়, অন্য ফল তো আসে না।
সুতরাং কৃষ্ণ যদি প্রসন্ন হন তাহলেই আমাদের ব্রতের সর্ববিধ বৈগুণ্য দূরীভূত হয়ে যাবে, আমাদের কৃষ্ণ প্রাপ্তি হয়ে যাবে। অতএব আমরা আর কিছু জানি না, ধর্ম বুঝি না, আমরা কেবল কৃষ্ণকেই বুঝি। এবং কৃষ্ণ যাতে প্রসন্ন হন, কৃষ্ণ যদি প্রসন্ন হন তাহলেই আমাদের সর্বার্থ সিদ্ধি হয়ে যাবে। কাজেই কৃষ্ণ যাহাতে প্রসন্ন হন সেটা আমাদের পক্ষে ভালো হোক আর মন্দ হোক, কৃষ্ণ যাহা আদেশ করবেন আমরা তাহা নির্বিচারে পালন করব এবং নিরন্তর কৃষ্ণ চরণে প্রণাম করে তাহারই চরণ সেবা প্রার্থনা করে যাব। আমাদের অন্য কিছুতেই প্রয়োজন নেই, অন্য কিছু ভাবনাই নেই, বিচার নেই, কোনো কিছুই করব না। এই সমস্ত নানা কথা মনে করে প্রেমবতী গোপকুমারীগণ মস্তক নিহিত জোর করে শ্রীকৃষ্ণের চরণ উদ্দেশ্যে প্রণাম করে অনিমেষ নয়নে কৃষ্ণেরই চরণ পানে চেয়ে রইলেন। প্রেমবান ভক্তগণ প্রেমাবেশে শ্রীকৃষ্ণ সম্বন্ধে যাহাই কিছু ধারণা করুন না কেন, তাহা কখনোই ভুল হয় না, কিংবা তাহা শাস্ত্র বিরুদ্ধ কখনো হয় না। কেননা প্রেম তো অপ্রাকৃত চিন্ময় বস্তু। কাজেই সে প্রেমের প্রভাবে কেহ কোনো অশাস্ত্রীয় কোনো আচরণ করতে পারেন না। প্রেম কখনো কোনো অশাস্ত্রীয় আচরণ তাকে দিয়ে করাবে না। প্রেমবতী গোপকুমারীগণ যে কৃষ্ণকে নারায়ণ বুদ্ধিতে প্রণাম করলেন এবং মনে করলেন যে কৃষ্ণ প্রসন্ন হলেই আমাদের অনুষ্ঠিত ব্রতের সর্ববিধ বৈগুণ্য দূরীভূত হয়ে যাবে, এতে কোনো প্রকার ভ্রান্তিও নাই বা কোনো শাস্ত্র বিরোধও নাই। যদি কেউ কোনো জীবকে নারায়ণ বুদ্ধিতে প্রণাম করে কিংবা মনে করে যে ইনি প্রসন্ন হলেই আমার সর্বসিদ্ধি হবে, তাহলে তাহার ধারণা ভ্রান্তমূল এবং তাহা শাস্ত্র বিরুদ্ধ হয়ে যাবে। কেননা জীবে ঈশ্বর বুদ্ধি ইহা অত্যন্ত গর্হিত অপরাধ হয়ে যায়। শ্রীমন মহাপ্রভু ইহা বারবার বলেছেন। পতিব্রতা রমণীগণের নারায়ণ বুদ্ধিতে প্রতিসেবন করতে হয় সত্য, কিন্তু তাই বলে তাহাদের পতি কিন্তু নারায়ণ নন। শিষ্যগণের ভগবত বুদ্ধিতে শ্রীগুরু সেবা করতে হয় বটে, কিন্তু তাই বলে তাহাদের গুরুদেব সত্য সত্যই ভগবান নহেন। শ্রী ভগবানই পতিরূপে পতিব্রতা পত্নীর সেবা গ্রহণ করিতেছেন এবং গুরুরূপে শ্রদ্ধাবান শিষ্যের সেবা গ্রহণ করিতেছেন শ্রী ভগবান। ইহাই হচ্ছে তাহার তাৎপর্য। প্রতিব্রতরামণি কিংবা শ্রদ্ধাবান শিষ্য যদি মনে করেন আমরা ভগবান চাই না, আমাদের পতি কিংবা গুরুই আমাদের সব, তাহলে তাহাদের কিন্তু ভীষণ ভ্রমে পতিত হতে হবে। কিন্তু গোপকুমারিকাগণ যে মনে করেছেন আমাদের কৃষ্ণই সব, আমরা কৃষ্ণ ছাড়া আর কিছু জানি না, ইহাতে তাহাদের কোনো প্রকার ভ্রমে পড়তে হয় নাই। কেননা সত্য সত্যই কৃষ্ণ সর্বমূলাধার। শ্রীকৃষ্ণ কোনো জীবতত্ত্ব নহেন, কোনো জীব নন। এবং কৃষ্ণ প্রসন্ন হলেই সকলেরই সর্বসিদ্ধি লাভ হয়ে থাকে। তস্মিন তুষ্টে জগৎ তুষ্টং প্রণীতে প্রণীতং জগৎ। সহজই করুণাদ্র হৃদয় ব্রজরাজ নন্দন গোপকুমারিকাগণকে তাহারই আদেশ মতো সর্বতভাবে লজ্জা ত্যাগ করে মস্তক নিহিত জোর করে প্রণাম করতে দেখে সর্বতভাবে প্রসন্ন হলেন এবং করুণায় বিগলিত হয়ে মনে মনে তাহাদের মনোবাসনা পূরণ করবার জন্য কৃত সংকল্প হলেন। তিনি সর্বনিয়ন্তা সর্বান্তর্যামী স্বয়ং ভগবান হয়েও তাহাদের ওই প্রেমানুরূপ নাগরচিত ভাবে নানাবিধ বাল্য চাপল্য প্রকাশ করে তাহাদের সহিত নানাভাবে হাস্য পরিহাস আদি ইত্যাদি করে পরিশেষে লজ্জা অভিমান প্রভৃতিকেও জলাঞ্জলি দেওয়ায় যেন পূর্ণ মনোরথ হলেন। পুণ্যের এই অপূর্ণতার অভিনয় ইহা বড়ই মনোরম, বড়ই হৃদয়গ্রাহী। নিত্য তৃপ্ত শতপূর্ণ স্বয়ং ভগবানের গোপকুমারীগণের অনাবৃত দেহ দর্শনে যে কি স্বার্থসিদ্ধি হয় তাহা কাহারও ধারণা করবার সাধ্য নাই। সেই জন্য কেবলমাত্র গোপকুমারীগণের আত্মত্যাগ এবং ভক্তবৎসল ভগবানের প্রেমাধীনতাই এখানকার আলোচ্য বিষয়।
এবং তাহাই অনুসন্ধান করা উচিত। এই জন্যই পরমহংস শিরোমণি শ্রী সুখদেব গোস্বামী পাদ এখানে ব্রজরাজ নন্দনকে দেবকী সুত বলে মহারাজ পরীক্ষিতকে ইঙ্গিতে জানালেন যে দেখো, তোমাদের কুলাধি দেবতা, তোমাকে অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র থেকে মুক্তিদাতা, কুরুক্ষেত্র সমরাঙ্গনে অর্জুনের প্রতি তত্ত্বোপদেশ প্রদাতা দেবকী নন্দন গোপ বালিকাগণের শুদ্ধ প্রেমে আত্মহারা হয়ে কেমন অভিনব খেলা খেলিতেছেন। কত কোটি কোটি চতুরানন পঞ্চানন শেষ সনক আদি নারদ আদি যাহার পাদ পিঠাগ্রে মস্তক লুণ্ঠিত করতে পারলে জীবন ধন্য হলো বলে মনে করেন, কত শত যোগীন্দ্র মনীন্দ্রগণ যাহার চরণধূলি কণিকার আশায় নির্জন বনে যোগ ও ধ্যানে কালক্ষেপণ করিতেছেন, সেই সর্বারাধ্য শিরোমণি ব্রজরাজ নন্দন জনকতেক অপ্রাপ্তবয়স্কা গোপবালিকার প্রেমে বিভোর হয়ে কত ভঙ্গি করে তাহাদের অনাবৃত দেহ দেখলেন এবং মনে করলেন যে আমার সর্ববিধ মনোরথ পূর্ণ হল। যাহার চরণধূলি কণিকা লাভ করলে আর কাহারও কোনো লাভের প্রত্যাশা থাকে না, তাহার যে এই সমস্ত বালিকাগণের হাস্য কৌতুকাদিতে যে কি লাভ হয় তাহা কে বলতে পারেন। সুতরাং ইহাকে গোপবালিকাগণের প্রেম এবং ভগবানের প্রেমাধীনতার অনির্বচনীয় মহিমা ছাড়া আর কিছু বলা যায় না। যাই হোক, গোপকুমারিকাগণের এই আত্মনিবেদনে এবং সর্বত্যাগের জ্বলন্ত দৃষ্টান্ত দেখে ব্রজরাজ নন্দন আর ক্ষণমাত্র বিলম্ব করলেন না। তিনি তৎক্ষণাৎ গোপকুমারিকাগণের পরিধেয় বসন উত্তরীয় বসনগুলি গোপকুমারিকাগণকে প্রত্যার্পণ করলেন এবং মনে মনে বললেন, হে গোপকুমারীগণ, তোমাদের বসনের সঙ্গে সঙ্গে আমার মন প্রাণ ও চিরদিনের জন্য তোমাদিগকে সমর্পণ করলাম এবং আজ থেকে অনন্তকালের জন্য তোমাদের প্রেম রজ্জুতে আমি আবদ্ধ হয়ে রইলাম। ব্রজরাজ নন্দন গোপকুমারিকাগণের বসন প্রত্যার্পণ করে কদম্ব বৃক্ষের উচ্চ শাখা থেকে নিম্নভাগে স্থিত স্কন্দ দেশে নেমে আসলেন এবং মনে মনে ভাবতে লাগলেন যে গোপকুমারিকাগণকে এইভাবে লজ্জা ত্যাগ করালাম বলে বোধ হয় তাহারা না জানি অন্তরে কতই না রুষ্ট হয়েছে। এই সমস্ত গোপকুমারিকাগণ আমাকে সর্বান্তঃকরণে ভালোবাসে, কিন্তু আমি হঠবশত ইহাদিগকে বড়ই কষ্ট দিয়াছি। যমুনার শীতল জলে আকণ্ঠ মগ্ন করে অবস্থানে এবং উন্মুক্ত বায়ু সঞ্চারযুক্ত কদম্ব বলে অনাবৃত গায়ে অবস্থান করায় না জানি গোপকুমারিকাগণের কতই ক্লেশ অনুভব হয়েছে। এই প্রকার নানা কথা মনে করে ব্রজরাজ নন্দন অন্তরে ব্যথিত হলেন এবং করুণা, ভালোবাসা ও সহানুভূতিপূর্ণ নয়নে গোপকুমারিকাগণের দিকে চেয়ে রইলেন, কিন্তু কোনো কথা বললেন না। ব্রজরাজ নন্দন সত্য সত্যই গোপকুমারিকাগণকে নানাভাবে বিড়ম্বিত করেছেন। তোমরা বিবস্ত্র হয়ে যমুনা অবগাহন করেছ বলে তোমাদের জলাদি দেবতাকে অবজ্ঞা করা হয়েছে, এই কথা বলে তিনি তাহাদিগকে প্রবঞ্চনা করেছেন। কিন্তু প্রকৃতপক্ষে সেই অল্পবয়স্কা বালিকাগণের দেশ ও প্রথা অনুসারে বিবস্ত্র স্নানে কোনো প্রকার ত্রুটি কিংবা জলাধি দেবতাকে অবজ্ঞা করাই হয় নাই। তারপরে তিনি সেই পরম সুশীলা গোপবালাগণকে নানাভাবে ভয় প্রদর্শন করিয়ে তাহাদের প্রাণাপেক্ষা ও প্রিয়তর লজ্জাকে ত্যাগ করাইয়াছেন। শুধু তাহাই নহে, কতভাবে যে তিনি তাহাদের সহিত হাস্য কৌতুকাদি করেছেন তাহার তো ইয়ত্তাই নাই। আমি তোমাদের সহিত পরিহাস করিতেছি না, আমি কখনো মিথ্যা কথা বলি না, কদম্ব মূলে আসলেই তোমাদের বস্ত্র প্রত্যার্পণ করব ইত্যাদি কত কথাই না তাহাদিগকে বলেছেন, কিন্তু তাহারা কদম্ব মূলে আসলে তিনি বস্ত্র প্রদান না করে তোমাদের ব্রতের ফল পাবে না। বিবস্ত্র স্নানে তোমাদের ব্রত বৈগুণ্য ঘটে গেছে, এই প্রকার নানা কথা বলে তাহাদিগকে কতই না ভীতি প্রদর্শন করেছেন। অতঃপর তাহাদিগকে মস্তক নিহিত জোর করে প্রণাম করাইয়া একেবারে সর্বতভাবে লজ্জা ত্যাগ করাইয়াছে। এক কথায় মনে হয় যে কোনো বালক যেমন কাষ্ঠপুত্তলিকায় সূত্র বন্ধন করে তাহাকে মনের মতো ভাবে যথেচ্ছ রূপে কখনো নাচায়, কখনো স্থির ভাবে রাখে, কখনো শয়ন করায়, কখনো ভ্রমণ করায়, শ্রীকৃষ্ণ গোপবালিকাগণকে নিয়ে ঠিক সেই রকমই করেছেন।
কিন্তু গোপকুমারিকাগণের কি প্রগাঢ় প্রেম যে তাহারা ইহাতে অনুমাত্র ক্ষুব্ধ হন নাই, কিংবা ব্রজরাজ নন্দনের এই প্রকার অসঙ্গত ব্যবহারে কোনো প্রকার দোষ দৃষ্টিও তাহাদের আসে নাই। কৃষ্ণের প্রীতিবর্ধনও হইতেছে, কৃষ্ণের আদেশ পালন করাও হইতেছে প্রভৃতি মনে করে ইহারা ইহাতে প্রচুরতর আনন্দই উপভোগ করেছেন। কৃষ্ণের যাহাতে সুখ হয় তাহাতে প্রেমবতী গোপকুমারীগণের দুঃখের লেশ সম্পর্ক আসতে পারে না। কৃষ্ণের দুঃখের জন্য তাহারা করতে পারে না এমন কোনো কার্য বিধাতার দৃষ্টিতে আছে কিনা তাহা জানা নাই। ধন্য তাহাদের প্রেম ও মহিমা। প্রেমবতী গোপকুমারীগণ তাহাদের প্রিয়তম ব্রজরাজ নন্দনের প্রীতিবর্ধনের জন্য সর্ববিধ ক্লেশই স্বীকার করতে পারেন এবং তাহাতে তাহাদের কোনো প্রকার ক্রোধ কিংবা অসুবাদীর আভাসও কখনো উদ্রেক হয় না। ব্রজরাজ নন্দন তাহাদের পরিধেয় বস্ত্র হরণ করেছেন বলে তাহারা অনেকক্ষণ পর্যন্ত যমুনার শীতল জলে দাঁড়িয়ে থাকলেন। তারপর ব্রজরাজ নন্দন তাহাদের সহিত কত হাস্য কৌতুকাদি করে পরিশেষে তাহাদিগকে বিবস্ত্র অবস্থায় কদম্বমূলে এনে ব্রতভঙ্গের ভয় প্রদর্শন করলেন। মস্তক নিহিত জোর করে তাহাদের দিয়ে প্রণাম করালেন, কিন্তু গোপকুমারিকাগণ ইহাতে একটুও ব্যথিত হন নাই, দুঃখিত হন নাই। ব্রজরাজ নন্দনের প্রীতি সম্পাদন হচ্ছে এটা মনে করেই তাহারা মনের আনন্দে ব্রজরাজ নন্দনের সর্ববিধ আদেশ পুঙ্খানুপুঙ্খরূপে পালন করতে লাগলেন। নিজের কোনো ক্লেশ না হলে কিংবা অসুবিধা না হলে স্বার্থসিদ্ধির জন্য অনেকেই অনেককে ভালোবাসতে পারে, কিন্তু সর্বপ্রকার ক্লেশ স্বীকার করে সর্ববিধ স্বার্থ ত্যাগ করে কে কাকে ভালোবাসতে পারে? এই ভালোবাসার দৃষ্টান্ত একমাত্র গোপীগণই প্রদর্শন করেছেন এবং ইহাই তাহাদের পরম প্রেম। উজ্জ্বল নির্মণিতে বর্ণিত আছে, সর্বথা ধ্বংস রহিতং সত্যপি ধ্বংস কারণে যদ ভাব বন্ধনং জুনবুধৈর প্রেমা নিগদ্যতে। শত শত কারণ থাকা সত্ত্বেও যে ভাববন্ধন কিছুতেই ছিন্ন হয় না, নায়ক নায়িকার সেই আন্তরিক ভাববন্ধনকেই বিজ্ঞগণ প্রেম বলে থাকেন। সুতরাং ব্রজরাজ নন্দন গোপকুমারীগণের সহিত যে ব্যবহার করলেন তাহা সাধারণ দৃষ্টিতে অত্যন্ত রূঢ় হলেও তাহাতে গোপকুমারিকাগণের ভাববন্ধন ছিন্ন হবার নহে, বরং ব্রজরাজ নন্দনের তাদৃশ্য ব্যবহারে গোপকুমারীগণের ভাববন্ধন যেন আরো দৃঢ়তর হয়ে উঠল। ব্রজরাজ নন্দন নানাভাবে তাহাদের সহিত হাস্য পরিহাস করে নানাভাবে তাহাদিগকে আদেশ করে আনন্দিত হইতেছেন, এটা মনে করেই গোপকুমারিকাগণ একেবারে আনন্দ সাগরে ডুবে গেছেন। ব্রজরাজ নন্দন যখন গোপকুমারিকাগণের বস্ত্রগুলি কদম্ববৃক্ষ থেকে ভূমিতে ফেলে দিলেন, তখন গোপকুমারীগণ ধীরে ধীরে সেই বস্ত্রস্তূপের নিকটে এসে নিজ নিজ বস্ত্র বেছে নিলেন এবং পরিধেয় উত্তরীয় যখন পরিধান করে ঘন মণ্ডলাকারে কদম্ববৃক্ষস্থিত শ্রীকৃষ্ণকে বেষ্টন করে দণ্ডায়মান হলেন এবং দুই হস্তে বসনাঞ্চলাগ্র ধারণ করে অধমুখে বাম পদাঙ্গুষ্ঠে ভূমিলিখন করতে লাগলেন। যদিও তাহারা ইতিপূর্বে লজ্জাকে চির নির্বাসিত করেছিলেন, তথাপি যেন তাহাদের বস্ত্র পরিধানের পর লজ্জা আবার ফিরে এসে পূর্ব থেকেও আরো অধিকতর ভাবে তাহাদের উপর অধিকার বিস্তার করে নিল। গোপকুমারিকাগণ লজ্জাকে নানাভাবে লাঞ্ছিত করলেও লজ্জা যেন মনে করলো যে এই সমস্ত কৃষ্ণ প্রেয়সীগণের নিকট যদি আমি স্থান না পাই তাহলে জগতে আর কে আমাকে আশ্রয় প্রদান করবে। যাহাদের কৃষ্ণে ভক্তি থাকে তাহাদের নিকটেই সর্বপ্রকার সদ্গুণের আশ্রয় প্রাপ্তির সম্ভাবনা থাকে। কৃষ্ণ ভক্তিবিহীন স্বার্থপরায়ণ জীবগণ তাহাদের স্বার্থ সাধনের জন্য সর্ববিধ সদ্গুণকে বিদায় দিয়ে সর্ববিধ দোষকেই নিজের সহচর করে নিয়ে থাকে। অতএব গোপকুমারিকাগণ আমাকে যতই লাঞ্ছিত করুন না কেন, তথাপি কিছুতেই তাহাদের সঙ্গ পরিত্যাগ করা যাবে না।
বিশেষত গোপকুমারিকাগণ কৃষ্ণের প্রীতিবিধানের জন্যই লজ্জাকে তাদৃশভাবে লাঞ্ছিত করেছিলেন। তাহারা কোনো প্রকার ভোগবিলাস কিংবা স্বার্থসিদ্ধির জন্য লজ্জা ত্যাগ করেন নাই। সেই জন্য লজ্জায় ইতিপূর্বে আমাদের নিকট থেকে লাঞ্ছিত হয়েও তাহাদের উপর রুষ্ট হয় নাই। গোপকুমারিকাগণ যেমন বসন পরিধান করলেন, তৎক্ষণাৎ লজ্জা আবার ফিরে এসে তাহাদের আশ্রয় গ্রহণ করল। গোপকুমারিগণ যখন যমুনা তীর থেকে উঠে আসিতেছিলেন, তখন যদি তাহাদের লজ্জা থাকতো, তাহলে তাহাদের পক্ষে কৃষ্ণের আদেশ পালন করা সম্ভবপর হতো না। কিন্তু কৃষ্ণের আদেশ পালনের পর তাহারা যখন বস্ত্র পরিধান করলেন, তখন লজ্জাকে আশ্রয় দিলেও তাহাদের কোনো প্রকার কৃষ্ণ সেবার ব্যাঘাত হবে না। কাজেই তখন তাহারা আবার পরমাদরে লজ্জাকে আশ্রয় প্রদান করলেন। বস্ত্রহরণের পর গোপকুমারীগণ কৃষ্ণের আদেশে উলঙ্গ হয়ে কদমমূলে এসেছিলেন বলেই যে তাহারা লজ্জাহীনা কিংবা বস্ত্র হরণের পর থেকে সর্বদাই উলঙ্গ হয়েই থাকতেন তাহা নয়। তাহারা চিরকালই ধৈর্য, লজ্জাদি সদ্গুণের আকর ভাণ্ডার। তবে কৃষ্ণের প্রীতিবিধানার্থ তাহারা সর্বত্যাগ করতে পারেন বলেই কৃষ্ণের আদেশে তাহারা কিছুক্ষণের জন্য লজ্জা ত্যাগ করেছিলেন মাত্র। কিন্তু তাই বলে তাহারা লজ্জাহীনা স্বেচ্ছাচারিণী নহেন। তাহারা সর্ববিধ সদ্গুণের মণিখনি, রমণী শিরোমণি এবং কৃষ্ণ প্রেম ও চিন্তামণি। যাহারা সিদ্ধান্ত করেন যে লজ্জা থাকতে কৃষ্ণকে পাওয়া যায় না বলে কৃষ্ণ গোপকুমারিকাগণের লজ্জা ত্যাগ করাইয়াছিলেন, তাহারা লক্ষ্য করে দেখবেন যে গোপকুমারিকাগণ লজ্জা ত্যাগ করে বস্ত্র পেয়েছেন এবং বস্ত্র পরিধানের পরই কৃষ্ণ পেয়েছেন। কৃষ্ণানুরাগী গোপকুমারিকাগণ বস্ত্র পরিধানের পর লজ্জাবনত বদনে কদম্বমূলেই দাঁড়িয়ে রইলেন। তাহারা কৃষ্ণকে কি যেন বলতে চাইতেছেন, কিন্তু তাহা মুখে ব্যক্ত হইতেছে না। তাহাদের ভঙ্গি দেখে মনে হয় তাহারা যেন কৃষ্ণ গলে বড়মাল্য অর্পণ না করে ঘরে ফিরে যেতে সম্মত নয়, কিন্তু তাহারা নিজ মুখে বলতে পারিতেছেন না। তাহাদের ভাব দেখলে মনে হয় যেন তাহাদের কোনো বিশেষ কার্য অপূর্ণ রয়েছে বলেই তাহারা কদম্বমূল থেকে চলে যেতে পারিতেছেন না। গোপকুমারিকাগণের এই ভঙ্গি দেখে ব্রজরাজনন্দন তাহাদের অন্তরের ভাব বুঝে নয়ন ভঙ্গিতে ইঙ্গিত করলেন, হে গোপকুমারিগণ, তোমরা তো তোমাদের বস্ত্র পেয়েছ, তবে আর কেন বৃথা এখানে দাঁড়িয়ে আছো? তাহাতে গোপকুমারিকাগণ বস্ত্রাঞ্চলাগ্র ধারণ করে ইঙ্গিতে জানাচ্ছেন, হে শ্যাম সুন্দর, আমরা আমাদের বস্ত্রাঞ্চলে মনোরত্ন বেঁধে রেখেছিলাম, কিন্তু তুমি তাহা হরণ করে নিয়ে কেবলমাত্র আমাদের বস্ত্রই প্রত্যার্পণ করেছ। সেই জন্যই আমরা গৃহে ফিরে যেতে পারিতেছি না। গোপকুমারিকাগণ এই প্রকার নানা ভঙ্গিতে ব্রজরাজ নন্দনের নিকট নিজ নিজ অভিষ্ট জ্ঞাপন করলেন, কিন্তু কেন যেন মুখে কিছুই বলতে পারলেন না। তাদের এই প্রকার ভাব রসশাস্ত্রে বিকৃত নামে অভিহিত আছে। ঋর্মানের জাদিভির যত্র নোচ্যতে সবিবক্ষিতাম ব্যাজতে চেষ্টয়ৈ বেদং বিকৃতং তদ বিদুর বুধা। লজ্জা, মান কিংবা ঈর্ষাবশত যদি নায়িকাগণ নায়কের নিকট নিজ বক্তব্য বিষয়ে বলতে না পেরে কেবলমাত্র অঙ্গভঙ্গি দ্বারাতে ইঙ্গিত করেন, তাহলে সেই ভাবকে রসজ্ঞগণ বিকৃত বলে থাকেন। গোপকুমারিকাগণের এই প্রকার নানা ভাব দেখে ব্রজরাজনন্দন স্পষ্টই বুঝতে পারলেন যে তাহারা তাহারই চরণে চিরতরে আত্মসমর্পণ করবার আশায় দাঁড়িয়ে আছে, কিন্তু লজ্জাবশত তাহা মুখে বলতে পারতেছে না। অবলা গোপবালাগণ প্রতিরূপে কৃষ্ণকে পাইবার জন্য উৎকণ্ঠিত, কিন্তু একথা স্পষ্ট করে বললেন রসাবহ হয় না। কাজে কৃষ্ণ যদি কৃপাপূর্বক তাহাদিগকে পত্নীরূপে গ্রহণ না করেন, তাহলে তাহাদের আর গতি নাই। তাই ভক্তবৎসল শ্রী গোবিন্দ আর তখন নির্বাক হয়ে থাকতে পারলেন না। তিনি সুমিষ্ট বচনে গোপকুমারিকাগণকে আশ্বস্ত করবার জন্য বলতে আরম্ভ করলেন, সংকল্প বিদিত সাধ্য
ভবতীনাং মদর্চনম ময়ানুমোদিতঃ স্বসৌ সত্য ভবিতুর মহতি। হে সাধ্বীগণ, পত্নীরূপে আমার সেবা করাই যে তোমাদের উদ্দেশ্য তাহা আমি বুঝিতে পেরেছি, আমারও তাহাই অনুমোদিত। অতএব তোমাদের মনোরথ পূর্ণ হবে। ন মজ্জা বেশিত ধিয়াং কাম কামায় কল্পতে ভর্জিতা কথিতা ধানা প্রায় বিজায় নেশতে। যাতা বলা ব্রজং সিদ্ধা মহিমা রংসাথ খপা যদুদ্দেশ্য ব্রতমিদং চেরুরাজার চানং সতীহি। ভ্রষ্ট ও কথিত জব হতে যেমন আর অঙ্কুরোদ্গম হয় না, সেইরূপ যাহাদের চিত্ত আমাতে সমর্পিত তাহাদের কোনো কালেও আর কামান্তরের উদ্ভব হয় না। হে গোপকুমারিকাগণ, তোমরা যে উদ্দেশ্যে কাত্যায়নী দেবীর অর্চনা করেছ তাহা তোমাদের সিদ্ধ হয়েছে। অতএব তোমরা এখন স্বস্বগৃহে গমন করো। আগামী রজনীতে অর্থাৎ আগামী পূর্ণিমার রজনীতে তোমরা আমার সহিত সুখবিহার করতে পারবে। শ্রী শুকবাচ ইত্যাদিষ্টা ভগবতা লব্ধ কামাহা কুমারিকা দয়ানন্তস্তং পদাম্বুজং কৃচ্ছান্নির বিবিসুর ব্রজম। শ্রী সুখদেব বললেন, শ্রী ভগবানের এই আদেশ বচনে পূর্ণ মনোরথ হয়ে গোপকুমারিকাগণ তাহার চরণ ধ্যান করতে করতে অতি দুঃখের সহিত নিজ নিজ গৃহে গমন করেছিলেন। কৃষ্ণানুরাগিনী গোপকুমারীগণ প্রতিরূপে কৃষ্ণ প্রাপ্তির প্রবল উৎকণ্ঠায় অধীর হয়ে 1 মাস কাল কাত্যায়নী ব্রতের অনুষ্ঠান করে ব্রত শেষ দিনে তাহাদের চির আকাঙ্ক্ষিত ধন ব্রজরাজ নন্দনকে নিভৃত যমুনা তীরে পেয়ে বুঝলেন যে তাহাদের ব্রতানুষ্ঠান নিষ্ফল হয় নাই। তারপর ব্রজরাজ নন্দন যখন তাহাদেরই ভাবের অনুকূল ভাবে তাহাদের সহিত নানাবিধ হাস্য কৌতুকাদি করলেন, তখন তাহারা কৃষ্ণ প্রাপ্তির আশায় নিঃসন্দেহ হয়ে পরমানন্দ সাগরে ভাসতে লাগলেন। তারপর তারা তাহাদের প্রিয়তম ব্রজরাজ নন্দনের প্রীতিবর্ধনার্থ পারাপাক্ষা আদরের বস্তু লজ্জাকে বিসর্জন দিয়ে অনাবৃত দেহে তাহার নিকট উপস্থিত হলেন। তাহাতে ব্রজরাজ নন্দন পরম প্রীত হয়ে তাহাদের পরিধেয় বসনগুলি তাহাদিগকে প্রত্যার্পণ করলেন। কিন্তু তিনি তাহাদিগকে পত্নীরূপে গ্রহণ করলেন কি না তাহা তখনও ব্যক্ত হয় নাই, তাহা ব্যক্ত করলেন না। ইহাতে গোপকুমারিকাগণ একরূপ অব্যক্ত উদ্বেগ এবং উৎকণ্ঠা হৃদয়ে পোষণ করে বারে বার ব্রজরাজ নন্দনের দিকে সলজ্জ সকাঙ্ক্ষ দৃষ্টিপাত করতে লাগলেন এবং চিত্র পুত্তলিকার ন্যায় কদম্বমূলেই দাঁড়িয়ে রইলেন। তা দেখে পরম করুণাময় প্রেমাধীন ব্রজরাজ নন্দন আর নির্বাক হয়ে থাকতে পারলেন না। তিনি তখন অনুরাগিনী গোপকুমারিকাগণকে সপ্রেম সম্বোধন করে বললেন, হে পরম প্রেম ব্যবহার পরায়ণা গোপ বালিকাগণ, তোমরা যে কেবলমাত্র আমারই জন্য নানাবিধ ক্লেশ সহ্য করে এবং আমাকে প্রতিরূপে পাইবার জন্য সংকল্প নিয়ে যে তোমরা আমার নিকটে এসেছ তা আমি বুঝতে পেরেছি। হে পরম সুশীলা গোপ বালিকাগণ, আমিও তোমাদের মতো প্রেমবতী গুণবতীগণকে পত্নীরূপে পাবার জন্য সর্বদাই সমুৎকণ্ঠিত। সুতরাং তোমাদের আন্তরিক বাসনা সর্বতভাবে আমার অনুমোদিত। তোমরা আমাকে পতিরূপে পাইবার জন্য যেমন উৎকণ্ঠিত, আমিও সেইরূপ তোমাদের পত্নীরূপে পাইবার জন্য উৎকণ্ঠিত। সুতরাং এই জন্য আমার কিংবা অন্য কাহারও বরদানাদির কোনো প্রয়োজন নাই। তোমাদের আত্মসমর্পণ এবং আমার গ্রহণেই তোমাদের অভীষ্ট পূর্ণ হবে। তোমাদের অভীষ্ট আমার কোনো প্রকারেই অনভীষ্ট নহে, বরং আমারও তাহাই পরম অভীষ্ট। হে গোপকুমারীগণ, তোমরা আর কোনো প্রকার চিন্তা করো না, অচিরাৎ তোমাদের মনোবাসনা পূর্ণ হবে। শ্রী ভগবান
সর্বেশ্বর, সর্বনিয়ন্তা, সর্বান্তর্যামী এবং সর্বশক্তিমান হলেও ব্রজের গোপ গোপীগণের শুদ্ধ প্রেমের অধীন হয়ে তাদের ভাবানুরূপ ভাবেই তিনি লীলা করে থাকেন, স্বতন্ত্রভাবে নয়। তাই তিনি ব্রজে কাহারও পুত্র, কাহারও সখা, কাহারও প্রাণবল্লভ এইভাবে নিজের সর্বজ্ঞতা প্রভৃতি গোপন করে চঞ্চলতা প্রযুক্ত গোপবালকগণের ন্যায় তাহাদের বস্ত্র হরণ, নানাভাবে হাস্য কৌতুক আদি এবং হট করে তাহাদের লজ্জানাশ প্রভৃতি লীলা করেছেন, কিন্তু তাহাতে তাহার সর্বজ্ঞতা, সর্বান্তর্যামিত্ব প্রভৃতি বিকাশ হয় নাই। সর্বজ্ঞের এতাদৃশ মুগ্ধ লীলা, অখিল ব্রহ্মাণ্ড পালকের এতাদৃশ বালক ভাব, স্বয়ং পূর্ণের এতাদৃশ অপূর্ণতার অভিনয় যে পরম মনোহর, তাহাতে আর কোনোই সন্দেহ নাই। কিন্তু গোপকুমারিকাগণ যখন তাহাকে প্রতিরূপে পাইবার আশায় সুদীন হয়ে, অত্যন্ত দীন ও ভাবাপন্ন হয়ে সলজ্জ নয়নে বারে বারে তাহার দিকে দৃষ্টিপাত করতে লাগলেন এবং অমানসিক উদ্বেগ এবং উৎকণ্ঠাপূর্ণ হৃদয়ে নানাবিধ ইঙ্গিত করে তাহাকে তাহাদের মনোভাব জ্ঞাপন করতে লাগলেন, তখন গোপকুমারিকাগণের কাত্যায়নীভূতের মহাক্লেশ শিকার একমাত্র কৃষ্ণ প্রাপ্তির লালসাতেই তাহাদের লজ্জা ত্যাগ এবং প্রতিরূপে কৃষ্ণ প্রাপ্তির জন্য ক্ষণবিলম্ব সহ্য করবার অক্ষমতা ইত্যাদি প্রেমমুগ্ধ কৃষ্ণের জ্ঞানগোচর করাইবার জন্য তাহার সর্বজ্ঞতা, শক্তি প্রভৃতি কিঞ্চিত ঐশ্বর্যের বিকাশ হল। গোপকুমারিকাগণের কৃষ্ণ প্রাপ্তির লালসা দৈন্য বিজড়িত বদনে নির্বাক ইঙ্গিতে প্রথমত তাহাদের উপর কৃষ্ণের আন্তরিক কৃপা সঞ্চার হয় এবং সেই কৃপা শক্তি গোপকুমারিকাগণের মনোরথ পূরণের সহায়তা করতে গিয়ে কৃষ্ণের এতাদৃশ ঐশ্বর্যের বিকাশ করেন, অর্থাৎ সর্বজ্ঞতা শক্তি প্রকাশিত হয়। এই প্রকার ক্ষণিক ঐশ্বর্য বিকাশে গোপকুমারিকাগণের প্রেমমুক্ত ব্রজরাজ নন্দন ঐশ্বর্যে আবিষ্ট হয়ে গোপকুমারিকাগণকে বলছেন, সংকল্প বিদিত সাধ্য ভবতীনাং মদর্জনম। গোপকুমারিকাগণ তাহাদের প্রাণবল্লভ মুগ্ধ বালকের মুখে এই প্রকার সর্বজ্ঞতা বিজড়িত বাক্য শুনে কোন প্রকার আশ্চর্যান্বিত হলেন না, কেননা তাহারা সকলেই জানেন যে গর্গাচার্য ব্রজরাজ নন্দনের নামকরণ সময় বলে গিয়েছেন নারায়ণ সমগুণই। ব্রজরাজ নন্দন নারায়ণ তুল্য গুণশালী, কাজেই কোন লীলায় যদি কখনো ব্রজরাজ নন্দনের কোন প্রকার সর্বজ্ঞতা আদি প্রকটিত হয়, তাহলে ব্রজের গোপ গোপীগণ কেউই আশ্চর্যান্বিত হন না। তাহারা তখন মনে ভাবেন আমাদের কৃষ্ণের এই প্রকার নারায়ণ তুল্য অচিন্ত শক্তি আছে, সুতরাং ইহাতে আমাদের অন্য কিছু মনে করা উচিত নয়, কৃষ্ণ আমাদেরই একজন, আমাদেরই মতো। যাই হোক, শ্রী ভগবান যখন গোপকুমারিকাগণের আন্তরিক ভাব এবং তাহাদের কাত্যায়নীভূতের ক্লেশ শিকার সর্বতভাবে আত্মসমর্পণ প্রভৃতি সমস্তই অবগত হয়ে তাহাদিগকে বললেন যে, হে গোপকুমারীগণ, তোমরা যাহা সংকল্প করেছ তাহা আমার অনুমোদিত, সুতরাং তাহা নিশ্চয়ই সফল হবে। তোমরা সেজন্য অনুমাত্র চিন্তিত কিংবা বিচলিত হইও না। যাহারা আমার সেবার জন্য উৎসুক কিংবা যাহাদের চিত্তবৃত্তি আমাতেই সমর্পিত, তাহাদের কোনো বাসনাই কখনো অপূর্ণ হয় না, কেননা ভক্তের বাসনা পূর্ণ করাই হচ্ছে আমার কাজ। ভক্তের বাসনা পূর্ণ করা ব্যতীত আমার অন্য কোনো কাজই নাই। তোমরা সর্ববিধ কামনা বিসর্জন দিয়ে কেবলমাত্র আমারই সেবা প্রাপ্তির জন্য লালসান্বিত হয়ে কাত্যায়নী ব্রত প্রভৃতি ক্লেশকর সাধন অনুষ্ঠান করেছ। সুতরাং তোমরা যে তোমাদের মনের মতো ভাবে আমাকে পাবে, এতে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নাই। কেউ যদি কোনো কামনার বশবর্তী হয়ে কোনো কাম্যবস্তু ভোগে প্রবৃত্ত হয়, তাহলে তাহার আনুষাঙ্গিকভাবে শত শত কামনার উদ্ভব হয়ে থাকে। প্রকৃত কাম্যবস্তু থেকে তাহাকে বহু দূরে সরিয়ে দেয়।
কিন্তু যাহাদের আমার সেবা করবার জন্য কামনা থাকে, তাহাদের আর অন্য কোনো কামনার জালে পড়তে হয় না। তাহারা কেবলমাত্র আমার সেবাতেই আত্মনিয়োগ করে অনন্তকাল আমার সেবাতেই রত থাকতে পারে। জগতে দেখা যায়, অন্নাদি ভোজন করতে হলে তাহার সহকারী রূপে ব্যঞ্জনাদির প্রয়োজন হয়। ব্যঞ্জনের সাহায্য না পেলে শুধু অন্ন কাহারও আস্বাদ্য কিংবা রুচিকর হয় না। কিন্তু যদি ভ্রষ্ট জবাদি পুনরায় ঘৃতভ্রষ্ট ও ভাবিত করা যায়, তাহলে তাহা আস্বাদনের জন্যে আর ব্যঞ্জনাদির উপকরণের প্রয়োজন হয় না। সেইরূপ ঐহিক কিংবা পারত্রিক যে কোনো কাম্যবস্তু ভোগ করতে হলেই তাহার সাহায্যকারী রূপে আরও কোনো কাম্যবস্তুর প্রয়োজন হয়। যেমন পুত্রকাম ব্যক্তি পুত্রলাভ করলে তাহার লালন পালনের জন্য তাহার অর্থাদির প্রয়োজন হয়, তাহাতে অর্থ সংগ্রহ করতে হয়, সেই জন্য তদুপযুক্ত উপায় অবলম্বন করতে হয়। এইভাবে এক কাম্যবস্তু ভোগ করতে গিয়ে তাহার সহচররূপে অনন্ত কামনার উদ্ভব হয়ে থাকে। কিন্তু যদি কাহারও শ্রী ভগবৎ সেবার কামনা হয় এবং তাহার তীব্র আকাঙ্ক্ষায় বর্জিত নিষ্কামভাবে ভাবিত হয়, অর্থাৎ ভগবৎ সেবা ব্যতীত, সেবা ভাবনা সেবা কামনা ব্যতীত আর অন্য কোনো কামনার আভাস না থাকে, তাহলে সেই প্রেমময় ভগবৎ সেবা স্বয়ংই আস্বাদ্য হয়। তার জন্য আর অন্য কোনো আয়োজনের প্রয়োজন হয় না। হে গোপকুমারীগণ, তোমরাও সর্ববিধ বাসনা পরিত্যাগ করে কেবলমাত্র আমার সেবা প্রাপ্তির জন্যই উৎকণ্ঠিত এবং কাত্যায়নী দেবীর অর্চনা করেছ এবং আমার জন্য বহু ক্লেশও স্বীকার করেছ। সুতরাং তোমাদের এই শুদ্ধ প্রেমময় সেবায় অন্য কোনো প্রকার আয়োজনেরই প্রয়োজন নাই। তোমরা আশ্বস্ত হও, তোমাদের কোনো বাসনাই অপূর্ণ থাকবে না। তোমরা যে উদ্দেশ্যে কাত্যায়নী দেবীর অর্চনা করেছ, তোমাদের সেই উদ্দেশ্য সফল হয়েছে। আমি তোমাদের অভীষ্ট পূর্ণ করব। অতএব তোমরা এখন নিশ্চিন্ত মনে স্ব গৃহে গমন করো। পরম করুণাময় শ্রী ব্রজরাজনন্দন গোপকুমারীগণের শুদ্ধ প্রেমে প্রসন্ন হয়ে এইভাবে তাহাদের অঙ্গীকার করলেই তাহাদিগকে পত্নীরূপে গ্রহণ করা সিদ্ধ হল। যদিও এই সমস্ত গোপকুমারিকাগণের পিতামাতা প্রভৃতি অভিভাবকবর্গ বিবাহবিধি অনুসারে তাহাদের ব্রজরাজনন্দনের করে সমর্পণ করেন নাই, তথাপি তাহারা শ্রীকৃষ্ণকে প্রতি বলেই জানতেন এবং তাহাদের অন্য কাহারও সহিত বিবাহ হয় নাই। তাহারা চিরদিনই এইভাবে ব্রজরাজনন্দনের সেবা করে মনোবাসনা পূর্ণ করেছেন। উজ্জ্বল নির্মণিতে বর্ণিত আছে, তত্র দুর্গা ব্রত পরাহা কন্যা ধন্যা দয় মতাহা হরিণা পুরিতা ভীষ্টাস তেন তাস্তস্য বল্লভা। শ্রীকৃষ্ণের প্রেয়সীগণের মধ্যে ধন্যা প্রভৃতি দুর্গাব্রত পরায়ণা অসংখ্য কুমারী আছেন। শ্রীকৃষ্ণ তাহাদিগকে পত্নীরূপে গ্রহণ করে তাহাদের অভীষ্ট পূরণ করেছেন, সুতরাং তাহারাও কৃষ্ণ বল্লভা। শ্রী গোপাল চম্পু গ্রন্থে বর্ণিত আছে, শ্রীকৃষ্ণ গোপকুমারিকগণের প্রেম ব্যবহারে প্রসন্ন হয়ে বললেন, মিথ শিকার স্যাৎ পরিণয় বিধিস্তৎ পরিকরাহা পরে তে তে ধর্মা স পুনরুদবোধি স্বয়মিহ অত জুয়ং সিদ্ধা ব্রজ গমন বিবাদ্য কুরুত খপায়াং কস্যাঞ্চিত কিল মিলনমপ্যাসু ভবিতা। হে গোপকুমারীগণ, তোমরাও আমাকে পতিরূপে স্বীকার করেছ, আমিও তোমাদের পত্নীরূপে স্বীকার করলাম। আমাদের এই পরস্পর স্বীকারেই বিবাহবিধি সুসম্পন্ন হয়ে গেল। পরস্পরের স্বীকারই হচ্ছে প্রকৃত বিবাহ। বিবাহের যে সমস্ত লৌকিক ও বৈদিক পদ্ধতি দেখা যায়, তাহাতে বড় কন্যার পরস্পরের স্বীকারই সম্পাদিত হয়ে থাকে। আমাদের পরস্পর স্বীকার যখন সুসম্পন্ন হয়েছে, তখন আর তোমরা কোনো চিন্তা করো না, তোমাদের অভিষ্ট সিদ্ধি হয়ে গেছে। তখন তোমরা স্বস্বগৃহে গমন করো। অবিলম্বে কোনো এক রজনীতে তোমাদের সহিত আমার মিলন হবে। শ্রীমদ্ ভাগবতে
যাতাবলা ব্রজং সিদ্ধা প্রভৃতি শ্লোকেও এইভাবেই প্রকাশ হয়েছে। শ্রী ভগবান গোপকুমারীগণকে বললেন, আগামী রজনীতে তোমাদের সহিত আমার মিলন হবে। তাহাতে গোপকুমারীগণ ধারণা করলেন যে আগামী পূর্ণিমা রজনীতেই তাহারা কৃষ্ণ সঙ্গ পেয়ে কৃতার্থ হবেন। তার ইহার পর শরৎ পূর্ণিমা রাসলীলা প্রসঙ্গে এই সমস্ত গোপকুমারিকাগণের সহিত শ্রীকৃষ্ণের প্রথম মিলন সংঘটিত হয়েছিল। গোপকুমারিকাগণ এই প্রকারে শ্রী ভগবানের অনুগ্রহ লাভ করে কৃতার্থ হলেন এবং তাহাদের আজন্ম সঞ্চিত অভীষ্ট পূরণ হল। যদিও তাহারা তৎক্ষণাৎ শ্রীকৃষ্ণের চরণ স্পর্শ সুখ অনুভব করতে পারলেন না, তথাপি তাহার স্বীকারোক্তিতেই তাহারা আশ্বস্ত হলেন এবং মনে করলেন যে কৃষ্ণ যখন আমাদের পত্নীরূপে গ্রহণ করলেন তখন নিশ্চয়ই কোনোদিন না কোনোদিন চরণ সেবা অধিকার দিয়েও কৃতার্থ করবেন। শ্রীকৃষ্ণের এই অনুগ্রহ পেয়ে গোপকুমারীগণ কাত্যায়নী ব্রতানুষ্ঠানে ক্লেশ এবং বিবস্ত্রভাবে যমুনা জলে অবস্থিতি, লজ্জাত্যাগ প্রভৃতি সমস্তই ভুলে গেলেন এবং প্রতিরূপে কৃষ্ণ প্রাপ্তির আনন্দ সিন্ধুতে ডুবে গেলেন। তারপর তাহারা ধীরে ধীরে কৃষ্ণচরণ নিকট থেকে নিজ নিজ গৃহাভিমুখে অগ্রসর হতে লাগলেন। যদিও তাহাদের পক্ষে কৃষ্ণচরণ নিকট থেকে স্থানান্তরে গমন দুঃসহ ক্লেশজনক, তথাপি তাহারা কৃষ্ণের আদেশ পালন করবার জন্য এবং পাছে কোনো লোক যমুনা তীরে এসে তাহাদের এইভাবে কৃষ্ণ নিকট অবস্থিতি জানতে পেরে যায়, এই ভয়ে তাহারা দুঃখ কৃষ্ণ বিরহ দুঃখবার বহন করেও নিজ গৃহ যেতে উদ্যত হলেন। গমন করলে তাহাদের হৃদয়ে কৃষ্ণরূপ কমল স্মৃতি ফুটে উঠল এবং চিরদিনের জন্য তাহাদের হৃদয়ে আবাসস্থান পেতে রইল। এই প্রকার কৃষ্ণানুরাগিনী গোপকুমারিকাগণ কৃষ্ণ চরণ স্মৃতি বুকে নিয়ে আগামী রজনীতে কৃষ্ণ আমাদের চরণ সেবা অধিকার প্রদান করবেন এই আশায় আশ্বস্ত হয়ে নিজ নিজ গৃহ অভিমুখে গেলেন। অথ গোপৈং পরিবৃত ভগবান দেবকী সুত বৃন্দাবনাদ গত দূরং চায়ন গাহ সহগ্রজ নিদাগারকা তপে তিগ্নে ছায়াভি শাভিরাত্মনঃ আতপত্রায়িতং ভিক্ষু দ্রুমানাহ ব্রজৌকশঃ। হে স্তুক কৃষ্ণ, হে অংশ শ্রীরামন সুবলার্জুন বিশাল বৃষভৌজস্বিন দেবপ্রস্থ বরুথপ পশ্যতৈতান মহাভাগান পরার্থৈ কান্তজীবিতান বাত বর্ষা তপোহিমান সহন্ত বারয়ন্তি ন। অহো এষাং বরং জন্ম সর্বপ্রাণুপ জীবনম সুজনস্যেব যেষাং বৈ বিমুখা যান্তি নার্থিনম। অনন্তর একদিন গ্রীষ্মকালে স্বয়ং ভগবান শ্রী যশোদানন্দন বলদেব এবং গোপবালকগণে পরিবৃত হয়ে গোচারণ করতে প্রবৃত্ত হয়ে বৃন্দাবন থেকে দূর প্রদেশে গমন করলেন। গ্রীষ্মকালীন প্রচন্ড সূর্য তাপে ছায়া বিস্তার করে বৃক্ষগণ যেন শ্রীকৃষ্ণ গোপবালকগণের উপর ছত্র ধারণ করে রয়েছে দেখে শ্রীকৃষ্ণ গোপবালকগণকে বললেন, হে স্তুক কৃষ্ণ, হে অংশ, হে শ্রীরামন, হে সুবল, হে অর্জুন, হে বিশাল, হে বৃষভ, হে ওজস্বিন, হে দেবপ্রস্থ, হে বরুথুপ, দেখো দেখো এই সমস্ত বৃক্ষগণ কেমন সৌভাগ্যশালী, ইহাদের জীবন কেবল পরের জন্যে। ইহারা নিজেরা বর্ষা বা বায়ু, রৌদ্র, হিম প্রভৃতি সহ্য করে আমাদের বর্ষা বায়ু প্রভৃতি নিবারণ করে থাকে। অহো, এই সমস্ত বৃক্ষগণের জীবন অন্যের জীবন ধারণের হেতু, অতএব ইহাদের জীবনই ধন্য। কোনো সুজনের গৃহে কোনো যাচক গমন করলে যেমন কখনো বিমুখ হয়ে ফিরে আসে না, সেইরূপ বৃক্ষগণের নিকট হতেও কেহ কখনো বিমুখ হয়ে ফিরে আসে না। পত্র পুষ্প ফলচ্ছায়া মূল বলকল দারুভীম গন্ধ নির্যাস ভস্মাস্তি তোকমহি কামান বিতন্নতে এতাবৎ জন্ম সাফলং দেহিনামিহ দেহিষু প্রাণৈরর্থৈর ধিয়া বাচা শ্রেয় আচরণং তদা সদা।
ইতি প্রবালস্তবকৌ ফল পুষ্প দলোৎকরৈ তরুণাং নম্র শাখানাং মধ্যেন যমুনাং গতঃ তত্র গা পায়য়িত্বাপো সুমৃষ্টা শীতলা শিবা তত নৃপ স্বয়ং গোপা কামং সাধুপপুর্জলম তস্য উপবনে কামং চারয়ন্তঃ পশুন নৃপ কৃষ্ণ রামাবুপাগম্য ক্ষুধার্থা ইদমব্রুবন। পত্র পুষ্প ফল ছায়া মূল বলকল কাষ্ঠ নির্যাস ভস্য অস্থি ও অঙ্কুর প্রভৃতি দ্বারা বৃক্ষগণ নিরন্তর কত জীবের কতই না প্রয়োজন নির্বাহ করে থাকে। প্রাণ অর্থ বুদ্ধি ও বাক্য দ্বারা পরের হিতাচরণ করাই এ জগতের জীবগণের জীবনের সফলতা। এই প্রকারে নানাভাবে বৃক্ষগণের প্রশংসা করে শ্রীকৃষ্ণ কোমলপত্র পুষ্পগুচ্ছ ফল পুষ্পপত্র আদি ভরে নম্র শাখা সম্পন্ন বৃক্ষসমূহের মধ্যবর্তী পথ দিয়ে যমুনা তীর ভূভাগে আগমন করলেন। হে রাজন, যমুনা তীরে গিয়ে গোমহিষাদি পশুগণকে যমুনার স্বচ্ছ শীতল বলারোগ্যপ্রদ জল পান করাইয়ে শ্রীকৃষ্ণ ও গোপালকগণও মনের সাথে যমুনার জল পান করলেন। তদনন্তর শ্রীরাম সুবলা আদি গোপবালকগণ যমুনা সমীপবর্তী কানন ভূমিতে গোচারণ করতে করতে ক্ষুধার্ত হয়ে শ্রীকৃষ্ণ এবং বলদেবের নিকট আসলেন এবং বলতে লাগলেন। ইতি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে পরমহংস সংহিতং বৈয়াসিকং দশম স্কন্ধ দ্বাবিংশ অধ্যায়। এইভাবে সুখদেব গোস্বামী পাদ দ্বাবিংশ অধ্যায়ের সমাপ্তি করেছেন। ইহার সম্বন্ধে গোস্বামী পাদ যে আস্বাদনী দিচ্ছেন, শ্রীমৎ গিরিধারীলালের মহাপ্রভুর কৃপা হলে আবার আগামী দিনে তাহা সাধনের বাসনা রেখে অধ্যকার ভাগবতী কথার এখানেই বিশ্রাম। जय जय राधे कृष्ण गोविंद राधे गोविंद राधे गोविंद जय जय राधे রাধে গোবিন্দ রাধে গোবিন্দ
ওরা চলে যাচ্ছে। বুঝতে পারছি। দাদা আছে আরে আমারে বললো, আমি যখন বসে আছি তখন বললো, পরে কইছে উনি গিয়া নিয়ে আসবে। পরে আমি আচ্ছা, আমি তো কানে কম শুনছি না। কি শাক অনেকদিন ধরেই বলতাছে, কিসের শাক? লাফা শাক। পরে আমি গেছি তেল লই উগা গিয়া লাফা কালি দিলে শাক? ফাটাইতে বলছে। ওই আরেকদিন দিছিন না, রান্না করলাম ওইটা। কালকে বেতু শাক কম আছে, না লইন গিয়ে গিয়া কালকে লাগবো। জানিয়া না